স্যার গা গরম মানেই কি জ্বর? গা গরম নেই, আমার কাছে থার্মোমিটারও নেই বা আমাদের আশেপাশে ধরুন কোনো ফার্স্ট এড চিকিৎসা কেন্দ্রও নেই। তো আমরা তখন এই যে আমাদের ঘরোয়া টোটকা আছে, যেমন ধরুন মাথায় জল ঢালা বা কাশি, তারপরে ধরুন কারোর আর কি গায়ে লাল র্যাশ বার হন, চোখে লাল লাল ভাব, বা হচ্ছে যে নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। আমি নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য কিছু স্বাস্থ্য বিষয়ক কিছু তথ্য, যেগুলো আমাদের ডাক্তারবাবুরা শেয়ার করবেন। আমার সাথে আজকে আছেন ডক্টর তুষার। নমস্কার স্যার। তো স্যার, আমরা আজকে কী নিয়ে ডিসকাস করব, প্রথমে সেটা আপনি শুরু করুন। জ্বর নিয়েই এখন যেটা সবথেকে বেশি পরিমাণে চলছে, সেটাকে নিয়েই স্টার্ট করা যাক তাহলে। আমরা তাহলে জ্বর নিয়েই আজকে স্টার্ট করি। তো স্যার গা গরম মানেই কি জ্বর? গা গরম মানে জ্বর এটা বলা যায়, কিন্তু আমাদের শুধু গা গরম থাকলেই হবে না। যেরকম চোখে লাল লাল ভাব, বা হচ্ছে যে হঠাৎ করে আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগা, এগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ জ্বর একটা আসছে, এটা বুঝতে পারি। কিন্তু জ্বর কোনো রোগ নয়, এটা বুঝতে হবে। জ্বর একটা রোগের লক্ষণ। আচ্ছা আচ্ছা স্যার, আমরা কীভাবে বুঝবো যে আমাদের জ্বর হয়েছে? একটা ব্যাপার যে শীত শীত করছে, ঠান্ডা লাগছে এবং তার সঙ্গে গরম গরম ভাব হচ্ছে, এটা দেখে আমরা জ্বর হিসেবে আসছে বুঝতে পারি। কিন্তু এটা এরকম নয় যে জ্বর আসছে বলেই ওগুলো হচ্ছে। জ্বরের যেটা আর কি সবথেকে বড় লক্ষণ, সেটা হচ্ছে যে প্রচণ্ড শীত করা, কাঁপুনি দেওয়া, এটা সবথেকে বড় লক্ষণ। স্যার ঠান্ডা লাগলেই কি শুধু জ্বর হয়, না জ্বরের অন্য কোনো কারণও হতে পারে? জ্বরের প্রচুর কারণ হয়। জ্বরের কারণ নিয়ে বলতে গেলে আরও 5খানা ভিডিও কমপ্লিট হয়ে যাবে। কিন্তু জ্বর যেটা সাধারণত যেটা আমাদের হয়ে থাকে, সেটা ওই ঠান্ডা লাগা থেকেই বলা যায়। ওগুলো কোনো ভাইরাস, ব্যাকটেরিয়াল, এগুলো এই সমস্ত ইনফেকশানে হয়। তার মানে আপনি বলতে চাইছেন যে আরও কিছু কারণ আছে যেগুলোর জন্য জ্বর হতে পারে, তাই তো স্যার? আচ্ছা স্যার, তাহলে আমরা জ্বর হলে বেশি কী করবো? জ্বর হলে আমাদের সবথেকে যেটা প্রথমে তো হচ্ছে ঘরোয়া উপায় কিছু আছে, সেগুলোকে আমরা ফলো করতে পারি। বা যদি মনে হয় যে খুব মানে জ্বর যেটা আর কি আপনারা ঘরোয়া উপায় ইউজ করেও পারছেন না, হাসপাতাল আছে বা নিকটবর্তী কোনো ডাক্তার গিয়ে দেখাতে পারেন। ওকে স্যার। স্যার যদি আমি ভাবি যে আমার বাড়িতে থার্মোমিটার নেই, আমি ধরুন কোথাও বেড়াতে গেছি বা কোথাও গেছি, থার্মোমিটার নেই, তাহলে আমি জ্বর কিভাবে বুঝবো? দেখুন, জ্বর আগেই বলেছি যে জ্বরের যে লক্ষণগুলো, সেই জ্বরের লক্ষণগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং তার সঙ্গে এটা বুঝতে হবে যে জ্বরের শুধুমাত্র জ্বরটা যেটা শুধু জ্বর হিসেবেই আসে না, তার সঙ্গে আরও কিছু সিমটম থাকে, যেরকম সর্দি, কাশি, তারপরে ধরুন কারোর আর কি গায়ে লাল র্যাশ বার হওয়া, এসবও হতে পারে। তো সেটা থেকে বুঝতে পারবো যে হ্যাঁ জ্বরের সঙ্গে ওগুলো আরও অ্যাড আপ হচ্ছে। স্যার আমাকে বলুন, আমার আশেপাশে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই, আমার কাছে থার্মোমিটারও নেই বা আমাদের আশেপাশে ধরুন কোনো ফার্স্ট এড চিকিৎসা কেন্দ্রও নেই। তো আমরা তখন এই যে আমাদের ঘরোয়া টোটকা আছে, যেমন ধরুন মাথায় জল ঢালা বা জল পট্টি দেওয়া, সেই সম্বন্ধে সায়েন্স কী বলছে, মেডিকেল সায়েন্স বা আপনারা কী বলছেন? অবশ্যই, যেখানে আপনার কাছে কোনো ধরনের ব্যবস্থা নেই, এটা বলতে পারেন যারা কি একদমই প্রত্যন্ত গ্রাম, যেখানে আর কি সেইভাবে শিক্ষা ব্যবস্থা, সেইভাবে চিকিৎসা ব্যবস্থা পৌঁছায়নি, সেসব জায়গাতে আপনি কিছু ঘরোয়া উপায়, যেমন হচ্ছে আপনার ধরুন জলপট্টি দেওয়া, যেমন হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড মানে বগল, তারপরে ধরুন কুঁচকি, এইসব জায়গাতে ঠান্ডা জল মানে ভিজিয়ে, একটা কাপড়ে ঠান্ডা জল ভিজিয়ে সেটাকে ওইসব জায়গাতে স্পঞ্জ করলে জ্বর কিছুটা নামার বুঝতে পারি, যে নামছে আমরা সেটা বুঝতে পারি। কিন্তু এর মানে এটা নয় যে জ্বর কমে গেল মানেই যে ট্রিটমেন্ট হয়ে গেল, এটা কিন্তু নয়। জ্বরের কারণ বিভিন্ন আছে, সেইগুলোকে ট্রিট করলে তবে গিয়েই পুরোপুরি জ্বরটা কমে যাবে। তার মানে আপনি বলতে চাইছেন যে ধরুন এই গায়ে জল ঢালা, মাথায় জল ঢালা, মাথায় জল ঢালা, জল পট্টি দেওয়া, স্টিম নেওয়া, এইসব জিনিসগুলো আমরা করতে পারি অ্যাজ মেডিকেল সায়েন্স বলছে। মানে গ্রামের লোকেরা ধরুন অনেকে মেডিসিন খেতে চায় না, তো তখন আমরা এগুলো দিয়ে বেসিক ইমিডিয়েট আর কি কমিয়ে রাখা, সেটা আমরা করতে পারি। কিন্তু লং টার্ম যদি আমরা ট্রিটমেন্ট ভাবি, তাহলে আমাদের জ্বরের কারণটাকে
ঠিক করতে হবে, জ্বরের কারণটাকে আমরা যবে ঠিক করতে পারবো তবে গিয়ে বুঝবো যে হ্যাঁ আমার যে ইনফেকশানটা হয়েছিল যেটার জন্য জ্বর হয়েছে সেটাকে আমি নির্মূল করতে পেরেছি। তার মানে আপনি বলতে চাইছেন যে নর্মাল যে জ্বর মানে ধরুন একদিন বা দুদিন হলে তাহলে আমরা ওই টোটকা বা ওইগুলো করতে পারি, কিন্তু যদি আমাদের এর থেকে বেশি হয় তাহলে আমরা কোনো স্বাস্থ্যকেন্দ্র বা আমাদের কোথাও ডক্টর বাবুর কাছে বা আপনাদের কাছে যেতে হবে। 100বার নিশ্চয়ই এটাকে সিরিয়াসলি নেওয়াটাই অবশ্যই উপযুক্ত, বিশেষ করে যেই সময় আর কি এখন তো প্রচুর পরিমাণে চারিদিকে ডেঙ্গু ম্যালেরিয়া এসবও হচ্ছে, তারপরে জ্বর সর্দি কাশি সবই, এগুলোকে আমাদেরকে দেখতে হবে যে কতটা দূর অবধি জিনিসটা এগোচ্ছে। যদি বেশি দিন ধরে হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে যে কোনো হসপিটাল নিকটবর্তী হসপিটালে গিয়ে দেখানো উচিত। ধন্যবাদ স্যার। স্যার তাহলে আমরা জ্বরটা আমরা কতটা ভয়ের হিসেবে নিতে পারবো? জ্বর দেখুন, যে জ্বর আপনি বললেন যেটা 1-2 দিন, ওটার ক্ষেত্রে আমাদের কিছু করতে হয় না, নর্মালি সেরে যায়। সেগুলো কিছু ভাইরাল ফিভারেও হয় যেগুলো একা একা সারে, আবার কিছু সিভিয়ার হয় যেটা আর কি লং টার্ম ধরে একটা লো গ্রেড ফিভার চলছে, সেটা থেকে একটা মানে সেটা একটা খুবই ভয়ের কারণ। আবার জ্বরের সঙ্গে ধরলাম দেখলাম শ্বাসকষ্ট হচ্ছে, তার সঙ্গে হচ্ছে কারোর বমি হচ্ছে কি লুজ মোশন, প্রচণ্ড পরিমাণে পাতলা পায়খানা, এই সব জিনিসে কিন্তু বুঝতে হবে যে জ্বরটা এমনি একা একা কমবে না। তার জন্য আমাকে কিছু অ্যান্টিবায়োটিক্স, কিছু ট্রিটমেন্ট যেগুলো আর কি উইথাউট কোনো মেডিকেল ট্রিটমেন্ট ছাড়া সম্ভব নয়, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই হসপিটালে যেতে হবে। স্যার ওষুধ ছাড়া ঘরোয়া টোটকায় কি আমরা জ্বর সারাতে পারি, নির্মূল করতে পারি? ঘরোয়া টোটকাতে জ্বর নির্মূল করতে পারি না, কিন্তু জ্বর যেটা আর কি যে কোনো রোগের লক্ষণ সেইটাকে আমরা দমিয়ে রাখতে পারি। কিন্তু ট্রিটমেন্ট নির্মূলভাবে যেগুলো আর কি সাধারণ জ্বর আর কি সেগুলোকে করতে পারি, কিন্তু যেগুলো আর কি ইনফেকশান টাইপের হচ্ছে সেই জিনিসগুলোকে কিন্তু আমরা পুরোপুরি নির্মূল করতে পারি না, কারণ ততক্ষণে আমাদেরকে বুঝতে হবে যে ওই ইনফেকশানটা আরও স্প্রেড করবে যত আমরা লেট করব। ওকে স্যার। স্যার তাহলে জ্বর সম্বন্ধে আমাদের বা মানে মানুষজনের কি জানা উচিত? জ্বর সম্পর্কে সবার আগে জানা উচিত যে জ্বরটা কতটা উঠছে এবং কত দিন ধরে আছে, এবং সেটা শুধুমাত্রই কি জ্বর না জ্বরের সঙ্গে আরও কিছু লক্ষণ দেখা দিচ্ছে। যদি জ্বর টেম্পারেচার যদি দেখা যায় 101 বা তার উপরে উঠে যাচ্ছে কন্টিনিউয়াস, যেটা আর কি আমরা ওটা জ্বর এতটাই উঠছে যে কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে বা তার সঙ্গে প্রচুর বমি হচ্ছে, এই সব ধরনের বিভিন্ন অন্যান্য সিমটমস জ্বরের সঙ্গে যদি থাকে, তাহলে সেটা বুঝতে হবে যে আমাদেরকে ওটা নর্মালি কিন্তু সারবে না। সেটার জন্য আমাকে অবশ্যই হসপিটালে যাওয়া প্রয়োজন বা যে কোনো ডাক্তারখানায় যাওয়া প্রয়োজন, এটা সবার আগে জানতে হবে। সেকেন্ড যে ব্যাপারটা আমি বলবো যে জ্বরকে কোনো সময়ই এটা ভাববেন না যে আমার জ্বর হয়েছে অসুবিধা নেই, 1 দিন 2 দিন 3 দিন আছে কমে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসটা কিন্তু আরও লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী জ্বর ভালো জিনিস নয়, এটা বিভিন্ন বড় রোগের কিন্তু একটা সামান্য লক্ষণ মাত্র। ওকে স্যার, থ্যাংক ইউ। তো আমরা যেটা মনে করি যে 98.4 যেটা আমরা জ্বর বলি, ওটা কি আদেও জ্বর না ওর পরেও আমরা টেম্পারেচার বাড়লে জ্বর ভাবতে পারি? ওটাই আমাদের সবথেকে বড় কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। 98.4 ওটা ধরা হয়, মানদণ্ড হিসেবে ধরা হয়, কিন্তু আমরা ধরি বর্তমানে যা কন্ডিশন আমাদের চারিদিকে তাতে 100 অবধিও মানা যায় যে জ্বর 100 যখন 100 টপকাচ্ছে টেম্পারেচারটা তখনই আমরা বলতে পারি যে জ্বর এসেছে। তার আগে হতে পারে, দেখুন বিভিন্ন টাইমে আমাদের সারা দিনের বিভিন্ন টাইমে কিন্তু তাপমাত্রা বিভিন্ন রকম হয়, যেরকম দুপুরবেলা সবথেকে বেশি কিন্তু মানুষের শরীরে তাপমাত্রা হয়, তো সেই হিসেবে আমরা মোটামুটি 98.4কে মানদণ্ড ধরলেও 100কেই আমরা জ্বর হিসেবে ধরি আমাদের মেডিকেল ট্রিটমেন্টে। আচ্ছা স্যার, তাহলে আজকে তো জ্বর নিয়ে তো আমরা যা ডিসকাস করলাম, তো দর্শকরা যদি চায় আরও কিছু জানতে আপনি সেটা উত্তর দেবেন তো? অবশ্যই আমার কাজই তাই, অবশ্যই সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে এটাই আমি চাই। সবার কাছে এটাই আবেদন, সবাই সুস্থ থাকুন, সবাইকে সাহায্য করুন, নিজেরা ভালো থাকুন, এই বলে আমি শেষ করছি। নমস্কার। সো বন্ধুরা, ডক্টর তুষার আমাদের সবারই প্রিয়, তো উনি বলেছেন আমরা যতটা করতে পেরেছি আমরা সেটা করেছি। আপনাদের যে কোশ্চেন্সগুলো বা আপনাদের যে প্রশ্নগুলো জানা দরকার আছে আপনি ডেফিনেটলি কমেন্ট করুন, তো আমরা সেটার অ্যান্সার করার চেষ্টা করব আমি স্যার মিলিয়ে। তো ভালোবাসতে থাকুন আমাদের চ্যানেল, কিপ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।